ক্যারেক্টারের প্রয়োজনে বিভিন্ন সময় আমাদেরকে ক্যারেক্টারের বিভিন্ন হেয়ার স্টাইল তৈরি করতে হয়। তো ব্লেন্ডারের পার্টিকেল হেয়ার সিস্টেম কিভাবে তৈরি করবেন ক্যারেক্টারের জন্য এরকম করে চলুন আজকের ভিডিওতে দেখে নেই। ব্লেন্ডার আসার পরে সর্বপ্রথমে আমরা একটি ইউভি স্পেয়ার নিয়ে নিব, শেডো স্মুথ করে নেব। শেডো স্মুথ করে নেওয়ার পরে আমরা এটাকে কালার করব। তো আরেকটি কালার করব। ওকে, আমাদের দুটি কালার নেওয়া হয়ে গেল। একটি কালার হচ্ছে আমাদের এই অবজেক্টের কালার, অন্যটি হচ্ছে চুলের কালার। তো আমরা এখানে হেয়ার লিখে দিচ্ছি। এরপরে চলে যাব আমরা ওয়েট পেইন্ট, পার্টিকেলে চলে আসব, হেয়ার নিয়ে নিব, নাম্বার নিয়ে নিব, দৈর্ঘ্য কম বেশি করে নেব, সেগমেন্ট কম বেশি করে নেব। আমরা ভার্টেক্স গ্রুপে হেয়ারটা দিয়ে দিব। পার্টিকেল এডিটে চলে যাব। আসার পরে চুলগুলো আমাদের স্টাইল অনুসারে সাজিয়ে নেব। চিলড্রেনে চলে আসব, ইন্টারপোলেটেড আমরা 100 করে দেব। পার্টিকেল এডিট থেকে অবজেক্ট মোডে চলে যাব। তারপর আমরা হেয়ার ডাইনামিক্স অন করে দেব। আমরা রেন্ডার প্রপার্টিসে যাব। তারপর আমরা আবার পার্টিকেল প্রপার্টিসে এসে রেন্ডারে ম্যাটেরিয়ালে আমরা হেয়ার করে দেব। ভিউপোর্ট শেডিং এ চলে যাব। ওকে, এখন কিন্তু এখানে আসলে পরিপূর্ণভাবে কালারিংটা দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমি লাইটিং নেইনি এখনো। তো আমরা যদি এভাবে দেখি, দেখেন চুলের কালারটা ঠিক পছন্দনীয় হলো না। তো ম্যাটেরিয়ালে চলে যাব। ম্যাটেরিয়ালে আসার পরে যে হেয়ার কালার এখানে আসার পরে আমরা যে কালারটা দিতে চাচ্ছি একেবারে কালো দিলে কেমন হয়। হ্যাঁ, আমরা লাইটিং নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে লাইটিং এর পাওয়ার। লাইটিংটা সেট করে নেই। ক্যামেরা নিয়ে নিচ্ছি। ক্যামেরা টু ভিউয়ে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, দেখেন এখন কিন্তু পরিপূর্ণভাবে আমাদের হেয়ার পার্টিকেল সিস্টেম হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন এই যে ক্যামেরা ভিউতে গেলে এই যে দেখেন হয়ে গেল। এখন এটাকে রেন্ডার করলে আপনারা অরিজিনাল কালারটি পাবেন, ঠিক এই যে এরকম একেবারে ভিউপোর্ট শেডিং এ গেলে
রেন্ডার সেটিং, সাইকেল রেন্ডার দিয়ে করলে অরিজিনাল একদম রিয়েলিস্টিক কালারটা আপনারা পেয়ে যাবেন।